ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাটাগুলো আসছে। এই যে অফলাইন ডাটা। আর যদি অ্যাপের নামটা দেখাই, আমার অ্যাপের নাম কিন্তু অফলাইন ডাটা। ওকে, তো হয়ে গেল, ডাটাগুলো এই টু জেড আসছে। এখানে হয়তো বা আহ, এটা কোয়ালিটিটা খারাপ আসতেছে, বিকজ আমি কোনো জায়গা থেকে করতেছি না। তো এখানে প্রত্যেকটা টাইটেল কিন্তু আসছে। এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, এটা হচ্ছে একটা এমটি প্রজেক্ট, ফুলি নিউ ক্রিয়েটেড, যার নাম দিচ্ছে হচ্ছে অফলাইন ডাটা। এখানে কিছুই নাই, ডাটা হিসেবে কিছুই নেই, এবং ডিপেন্ডেন্সি হিসেবে আমি অ্যাড করছি হচ্ছে ভলিটার, ভলি। তো অফলাইন জিনিস বলে দিয়ে কি হবে, কাম আছে। তো এইখানে আমি একটা ডেমো একটা ডাটা করছি অ্যাজ স্ট্রিং। এখানে এটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে একটা স্ট্রিং নিছি অ্যাজ স্ট্রিং। ওকে, এখানে নামটা সেম হয়ে গেছে ডাটা, তো ব্যাপার না, এটা আশা করি। তো এখানে এখানে আমি জ্যাসন অবজেক্ট, সরি, আগে দেখে নিই এইটা কি আছে। এটা লাস্ট যে অ্যারে দিয়ে আছে, জ্যাসন অ্যারে, জ্যাসন অ্যারে সমান সমান জ্যাসন অ্যারে সমান সমান নিউ জ্যাসন অ্যারে। এখানে এই যে লেখা আছে স্ট্রিং জ্যাসন, স্ট্রিং জ্যাসন। এইখানে দিয়ে দেবো ডাটা, স্ট্রিং জ্যাসন ডাটা। ওকে, এখানে এই যে আসছে, এটা কিসের জন্য আসছে, এটা ট্রাই ক্যাচ করতে হবে, সাউন্ড উইথ ট্রাই ক্যাচ। ওকে, করে দিলাম। তো এখন যে জিনিসটা এখানে আছে, এটা কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সেটা যদি দেখি, ফার্স্ট আমার এই ডাটা, ডাটা সমান সমান ডাটা সমান সমান নিউ ডাটা, এটা করতে হবে। এটা করলাম কি জন্য, এটা হচ্ছে আমার এই ডাটা যে ফাইলটা, এই ফাইলটা ইনিশিয়ালাইজ করলাম এইটার ভিতরে। ওকে, আমি যদি দেখি ডাটা ডট, এই যে জ্যাসন অ্যারে, আমি কিন্তু অ্যারেটা পাই গেছি। এখন যদি আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আমার এখানে টেক্সট নামে একটা টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ আছে। এখানে আমি টেক্সট ভিউটা রাই করি, টেক্সট ভিউ বাইরে বাইরে। ওকে, টেক্সট ইজ ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট টেক্সট। ওকে, নাও টেক্সট ডট সেট টেক্সট। এখন কি সেট সেট করবো এটা দেখাই। আমার এখান থেকে কি আসতেছে, একটা জ্যাসন অ্যারে। অ্যারের ভিতর কি রয়েছে, আমি যদি দেখি এখানে অ্যারের ভিতরে রয়েছে একটা ইউজার আইডি, আর ইউজার প্রত্যেকটার ভিতরে রয়েছে অবজেক্ট। তো আমি যদি দেখি, দেখি যে ডাটা, বা আমি একটা অ্যারে ক্রিয়েট করে দিই এখানে, জ্যাসন। ওকে, জ্যাসন অ্যারে, অ্যারে সমান সমান নিউ জ্যাসন অ্যারে। ওইখানে অ্যারে দিলাম, এখানে জ্যাসন অ্যারে দিলাম, সমান সমান ডাটা ডট এই জ্যাসন অ্যারে। আমার এখানে এই জ্যাসন অ্যারেটা চলে আসছে। তো আমি যদি এখানে লিখি ফর লুপ ফর আই ইজ ইকুয়াল, এখানে আই হবে হচ্ছে জ্যাসন অ্যারে ডট লেন্থ। ওকে, এখন এটার ভিতর থেকে কি পাবো আমরা, এটার ভিতর থেকে পাবো হচ্ছে ইউজার আইডি বাই টাইটেল। আমি যদি টাইটেলটারে কি করে টেক্সট ভিউ, সরি, ওকে, এখানে আসা হচ্ছে ইউজার আইডি, এটা চার পাশে এতটুকু দেখেছি। এটা এখানে আসার পর এটা কি রিটার্ন করতেছে, অফকোর্স এটা রিটার্ন করবে হচ্ছে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে, অফকোর্স। তো এটা রিটার্ন করার জন্য কি লাগবে, এটা যখন প্রত্যেকটা আলাদা করে লাগবে, তখন অফকোর্স লাগবে হচ্ছে আগে জেসন এর ভিতরে কত নম্বর পজিশনে এটা জানা। তো কত নম্বর পজিশনে, এটা তো আমার পজিশন যে এটা দিলে চলে আসবে, তাই না? আমি যদি এখন লিখি জেসন অবজেক্ট সমান সমান জেসন অবজেক্ট সমান সমান জেসন অ্যারে ডট গেট জেসন অবজেক্ট সমান সমান এআই। ওকে, আইটা আমি পেয়ে গেলাম। এখন এটার সাউন্ড উইথ টাইগাস করতে হবে। এখন এই টাইগাসের ভিতরে এখানে যদি আমি দেখি স্ট্রিং সমান সমান হচ্ছে টাইটেল, স্ট্রিং সমান সমান টাইটেল is equal json object dot get string is equal title. Yeah, title, title. আমি যখন যদি এই টাইটেলটারে এখন অ্যাপেন্ড করে দেবো, এখানে সেট টেক্সট করলে তো একটা আসলে আরেকটা আসলে ওইটা চলে যাবে। অ্যাপেন্ড, অ্যাপেন্ড সমান সমান টাইটেল, এবং প্রত্যেকটা অ্যাড হওয়ার পর দুই লাইন ব্রেক দিবে এন এন। ওকে, ওভারঅল আশা করি ডান। আমি যদি এখন এইটারে কি করি, যদি এখন দেখাই লকেট, এইখানে এই, ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাটাগুলো আসছে। এই যে অফলাইন ডাটা। আর যদি অ্যাপের নামটা দেখাই, আমার অ্যাপের নাম কিন্তু অফলাইন ডাটা। ওকে, তো হয়ে গেল, ডাটাগুলো এই টু জেড আসছে। এখানে হয়তো বা আহ, এটা কোয়ালিটিটা খারাপ আসতেছে, বিকজ আমি কোনো জায়গা থেকে করতেছি না। তো এখানে প্রত্যেকটা টাইটেল কিন্তু আসছে।